আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। স্বাগতম আপনাদের মেড রিভিউ ভিডি ইউটিউব চ্যানেল এবং সুস্থ জীবনের গল্প ফেসবুক পেজে। আপনারা কি জানেন ডেক্সামেথাসোন এমন একটি শক্তিশালী স্টেরয়েড যা শকের অবস্থা, মস্তিষ্কের প্রদাহ এবং বিভিন্ন অ্যালার্জিক সমস্যার জন্য ব্যবহৃত হয়, কিন্তু এর সঠিক ব্যবহার না জানলে হতে পারে মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ডেকাসন বা ডেক্সামেথাসোন বিপি সম্পর্কে, এর কাজ, ব্যবহার, পার্শ্ব প্রতিক্রিয়া এবং গুরুত্বপূর্ণ সতর্কতাগুলো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন জেনে নেওয়া যাক ডেকাসন বা ডেক্সামেথাসোন বিপি কী। ডেকাসন একটি সিনথেটিক কর্টিসল অ্যানালগ যা মূলত অ্যান্টি ইনফ্লামেটরি এবং ইমিউনোসুপ্রেসিভ ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। এটি শরীরে প্রদাহ কমিয়ে রোগ প্রতিরোধ ক্ষমতার প্রতিক্রিয়া দমন করতে সাহায্য করে। ডেকাসনের কাজ বা মুড অফ অ্যাকশন। এই ওষুধটি মূলত তিনটি প্রধান উপায়ে কাজ করে। 1 নম্বর, মেটাবলিজম ও পানি ইলেকট্রোলাইট ব্যালেন্সে প্রভাব ফেলে। 2 নম্বর, হাইপোথ্যালামাস ও পিটুইটারিতে নেগেটিভ ফিডব্যাক দেয়। 3 নম্বর, অ্যান্টি ইনফ্লামেটরি ও ইমিউনোসুপ্রেসিভ প্রভাব ফেলে। এটি শরীরে কর্টিসল হরমোনের কার্যকারিতা অনুকরণ করে, ফলে প্রদাহজনিত সমস্যাগুলো দ্রুত উপশম হয়। এবার চলুন জেনে নেই ডেকাসনের ব্যবহার বা ইন্ডিকেশন সম্পর্কে। এই ওষুধটি মূলত নিচের সমস্যাগুলোর চিকিৎসায় ব্যবহৃত হয়: শকের চিকিৎসায়, ব্রঙ্কিয়াল অ্যাজমা ও অন্যান্য অ্যালার্জিক ডিসঅর্ডার, রিউমাটয়েড আর্থ্রাইটিস, গাউট এবং চর্মরোগের চিকিৎসায়, হাইপারপাইরেক্সিয়া, ব্যাকটেরেমিয়া, টক্সেমিয়া। এবার চলুন জেনে নেই ডোজ ও প্রয়োগ বিধি, ডোজেস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন সম্পর্কে। ডেকাসন ওষুধটি ট্যাবলেট এবং ইনজেকশন দুইভাবে পাওয়া যায়। 1 নম্বর, ট্যাবলেট। সাধারণত দিনে 0.5 mg থেকে 10 mg পর্যন্ত ডোজ ব্যবহার করা হয়। 2 নম্বর, ইনজেকশন। রোগের জন্য এবং মাংসের জন্য আইভি বা আইএম ইনজেকশন দিনে 0.5 mg থেকে 20 mg পর্যন্ত দেওয়া যেতে পারে। সেরিব্রাল ইডিমা। সেরিব্রাল ইডিমার ক্ষেত্রে প্রথমে 10 mg আইভি, এরপর 6 ঘন্টা পরপর 4 mg আইভি দেওয়া হয়, যা 2 থেকে 10 দিন পর্যন্ত চলতে পারে। সতর্কতা: উচ্চমাত্রার ডোজ ধীরে ধীরে কমিয়ে আনা উচিত, নয়তো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। এবার চলুন জেনে নেই ডেকাসনের পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড ইফেক্ট সম্পর্কে। এই ওষুধটি বেশ কার্যকর হলেও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে: বমি বমি ভাব ও বমি, অতিরিক্ত ক্ষুধা ও ওজন বৃদ্ধি, চোখের সমস্যা, রক্তচাপ বৃদ্ধি ও হৃদরোগের ঝুঁকি, ব্যবহারকারীর আচরণগত পরিবর্তন। এবার চলুন জেনে নেই ডেকাসন ব্যবহার করার আগে সতর্কতাসমূহ বা প্রিকশনস অ্যান্ড ওয়ার্নিং সম্পর্কে। 1 নম্বর, কিউশিংস সিনড্রোম। গ্যাস্ট্রিক আলসার, সিস্টেমিক ফাঙ্গাল ইনফেকশন থাকলে এটি ব্যবহার করা উচিত নয়। 2 নম্বর, লিভার ও কিডনির সমস্যা থাকলে ডাক্তারের পরামর্শ নিয়ে ডোজ সমন্বয় করতে হবে। 3 নম্বর, গর্ভাবস্থা ও স্তন্যপানকালে বিশেষ সতর্কতা প্রয়োজন হয়। 4 নম্বর, যারা উচ্চ রক্তচাপে ভুগছেন তাদের ক্ষেত্রে এটি অতিরিক্ত লবণ ধরে রাখতে পারে, যা বিপজ্জনক হতে পারে। এবার চলুন জেনে নেই ডেকাসনের সাথে অন্য ওষুধের প্রতিক্রিয়া বা ড্রাগ ইন্টারঅ্যাকশন সম্পর্কে। এই ওষুধটি নিচের কিছু ওষুধের সাথে একসাথে খেলে সমস্যা হতে পারে: এইচ ইনহিবিটরস, রক্তচাপ কমানোর ওষুধ; NSAIDs, ব্যথানাশক ওষুধ; ডিউরেটিক্স, প্রস্রাব বৃদ্ধিকারী ওষুধ; ওরাল অ্যান্টিকোয়াগুলেন্টস, রক্ত তরল করার ওষুধ; অ্যান্টিডায়াবেটিক ড্রাগস, ডায়াবেটিক্সের ওষুধ। এবার চলুন জেনে নেই ডেকাসন সংরক্ষণ বা স্টোরেজ ইনফরমেশন সম্পর্কে। এই ওষুধটি 25 ডিগ্রি সেলসিয়াস নিচে ঠান্ডা ও শুকনো জায়গায় সংরক্ষণ করতে হবে। সূর্যালোকে বা আর্দ্র জায়গায় রাখলে ওষুধের কার্যকারিতা কমে যেতে পারে। তো বন্ধুরা, আজকে আমরা জানলাম ডেকাসন বা ডেক্সামেথাসোন বিপি সম্পর্কে বিস্তারিত তথ্য। এটি একটি শক্তিশালী স্টেরয়েড, তাই এটি ব্যবহারের আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্টে জানান আপনার মতামত, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন এক ভিডিওতে। ততদিন সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। ধন্যবাদ।